আজকে যে লেখাটা পড়ব লেখাটি লিখেছেন মেহরাব হোসেন জুবায়ের। সে তার চিন্তাধারা, মতামত, যুক্তি সবকিছু লিখে রাখে। তার অবসর সময়ে যখনই সে সুযোগ পায় তখনই লিখে। এভাবে অনেকগুলো আর্টিকেল সে লিখেছে বিভিন্ন বিষয়ের উপর, তার চিন্তা ভাবনা, মানসিকতা ও মতামতের উপর। সেই যেভাবে লিখছে আমি সেভাবেই পড়ছি। চলুন শুরু করি পড়া মেহরাব হোসেন জুবায়ের এর আর্টিকেল বা লেখা। আমি একা, আমার কেউ নাই, আমার একজন আছেন, তিনি হলেন আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তিনিই আমাকে অস্তিত্বে আনছেন, তিনিই আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনিই আমাকে অস্তিত্বে আনছেন এবং তার সৃষ্টি করা পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন। পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, যেটা দিয়ে সবকিছু অনুধাবন করছি, তার তৈরি করা বিভিন্ন চিহ্ন প্রত্যক্ষ করছি, তার নিদর্শন নিয়ে চিন্তা ভাবনা করছি, তার তৈরি করা বিভিন্ন সিস্টেম এবং সৃষ্টি জগৎ পরিচালনার কৌশল এবং টেকনিক নিয়ে চিন্তা ভাবনা করছি। আমি বলতে কিছুই ছিলাম না, আসলাম এই ভবেতে পৃথিবীতে 2 দিনের জন্য, আবার আমি বলতে কিছুই থাকবো না। আমার সব থেকে আপন হলো আমার সৃষ্টিকর্তা, আমাকে যিনি সৃষ্টি করেছেন এবং যিনি সব সময় আমার সাথে আছেন। আমার প্রতিটা আবর তিনি জানেন, আমি করছি না করছি, কি দেখছি না দেখছি, সমস্ত কিছুর খবর তিনি জানেন। প্রতিনিয়ত আমাকে দেখছেন, আমি যা চিন্তা ভাবনা করছি উনি সেটা জানছেন। উনি আমার বিষয়ে সম্মুখ অবহিত, আমি সব সময় তার দৃষ্টিসীমার মধ্যে আছি। আমাকে চারপাশ থেকে তিনি ঘিরে রেখেছেন, তার দৃষ্টিসীমার মধ্যে আমি আছি। তিনি আমার কথা শোনেন, তিনি আমার কথা জানেন। আমি উন্নয় বিনয় করে কোনো ভালো কিছু আবদার করলে তিনি সেটা রাখেন। আমি নামাজের মাধ্যমে তার ফোকাসে থাকি, তার সাথে কথোপকথন করি, তার সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, মানবজাতি এবং এর বৈশিষ্ট্য নিয়ে চিন্তা ভাবনা করি, গোটা বিশ্বজগৎ মহাকাশ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং সেগুলোতে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাই। আমি নিজেই নিজের সখা, নিজেই নিজের বন্ধু, আমার আপন আমি নিজেই। আমি একাই আমার মতো ঘোরাঘুরি করি, আমি একাই আমার মতো চলি, আমি একাই আমার জীবনের সিদ্ধান্ত নেই। আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ নিজেই চিন্তা ভাবনা করি আর নিজেই ডিসিশন নেই। কারো কাছে শোনার প্রয়োজন মনে করি না। আমাকে মানুষ চিনল না চিনল সেটা নিয়ে আমি ভাবি না। মানুষের চেনা জানা থেকে কোনো লাভ নেই, আলটিমেটলি কোনোই লাভ নেই, কিছুই হয় না। মানুষ যত কম চিনবে ততই ভালো। মানুষ আমাকে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমি ভাবি না। চুনাপ্তির মানুষ কি ভাববে না ভাববে সেটা নিয়ে ভাবি না। একাকী আমার একটা জগৎ আছে, সেই জগতে আমি আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলি। আমার কথাগুলো আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে জানাই এবং নিজেই নিজের সাথে কথা বলে নিজেকে বুঝে দেয়। আমি অন্য কাউকে আপন ভাবি না, কাছের ভাবি না, এবং আমাকে কে কাছের মনে করলো, ক্লোজ মনে করলো, আপন মনে করলো সেটা নিয়েও আমি ভাবি না, আমি চিন্তা করি না, এসব নিয়ে আমি মাথা ঘামাই না। মানুষ কি করলো না করলো, কি করতেছে না করতেছে, কি করবে না করবে, এসব নিয়ে আমি মাথা ঘামাই না। আমি অযথা ফেসবুকে থেকে বা অযথা হুদায় ফেসবুকে থাকি না। অন্যের ইনফো নেই না, কে ফেসবুকে কি করলো না করলো, কোন মেয়ে ফেসবুকে কি মাইরে দিল, কার ভার্সিটিতে কি হচ্ছে, কি অনুষ্ঠান হচ্ছে, কে কার বন্ধুদের সাথে হ্যাং আউট করছে, পার্টি করছে, এসব ফেসবুকে দেখার সময় আমার নেই। এসব দেখে অযথা নিজের শান্ত ব্রেনকে অশান্ত করতে চাই না। ফেসবুক জগৎ থেকে যত দূরে থাকবো ততই ভালো। প্রয়োজন ছাড়া ফেসবুকে ঢোকাই উচিত না। কে কি ছবি দিচ্ছে, কে কি মতামত দিচ্ছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে, কে কার সাথে প্রেম করছে, কোন মেয়ে কি করছে, কোন ছেলের সাথে ডেটিং করছে, তা দেখে আমার কোনো লাভ নেই। গোল্লায় জাগা, যার জীবন লাইফ তার জীবনেই সে নিজেই আখের বুঝাবে। কারো গুনাহের দায়ভার কারো উপর বর্তাবে না, যার যার কবরের হিসাব সে দিবে। অযথা ফেসবুকে থাকা যাবে না, কোনো কাজ না থাকলে ফেসবুকে ঢোকাই উচিত না। এসব মানুষের ইনফো জেনে কোনো লাভ নেই। বিশ্বাস করেন ভাই, আপনি বা আমি 3 বেলা খেতে পারছেন কিনা কেউ খোঁজ নেবে না, ঠিকমতো চলতে পারছেন কিনা কেউ খোঁজ নেবে না, বিপদে কেউ সাহায্য করবে না, কারো সাহায্য প্রত্যাশা করা যাবে না। নিজেই নিজেকে সাহায্য করতে হবে, নিজেই সবকিছু ম্যানেজ করতে হবে। আমি এমন একটা লাইফ চাই যেখানে কোনো প্যারা থাকবে না, কারো চিন্তা থাকবে না, কারো প্রেশার থাকবে না, ব্রেনটা শান্তিতে থাকবে, কারো চিন্তা মাথায় থাকবে না। যদি কিছু ব্রেনে থাকে তাহলে সেটা নিজের চিন্তা, নিজে কেমনে কি করবো সেটাই। অন্যের কি হলো না এসব কিছু ব্রেনে থাকবে, খেয়াল করারও সময় নেই, খেয়াল করতে গিয়ে সময় নষ্ট করেও লাভ নেই। চাপমুক্ত, প্যারামুক্ত, টেনশনমুক্ত শান্তিময় লাইফ যেখানে পাবো, যেখানে মাথা একটু শান্তিতে থাকবে, ব্রেনে লোড যাবে না, রিল্যাক্সে থাকা যাবে, কোনো প্রেশার থাকবে না, আরামে নিশ্চিন্তে দিন অতিবাহিত করা যাবে, কোনো জবাবদিহিতা থাকবে না, কারো উপর নির্ভরশীল থাকবো না আল্লাহ ব্যতীত, কারো প্রতি ইমোশনাল দুর্বল থাকবো না, একমাত্র আল্লাহর উপর। আমার সৃষ্টিকর্তা, এই গোটা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, সকল সিস্টেমের প্রবর্তক, প্রকৃতির সকল নিয়মের প্রবর্তক, সকল নিয়মের অস্তিত্বদাতা, সকল প্রাণের অস্তিত্বদাতা, এর কাছেই সাহায্য সহযোগিতা চাইব, তার মুখাপেক্ষী হব। আমি একাকিত্বে থাকাটা শিখতে চাই, আমি কোনো মানুষের সাহায্য, হেল্প, সহযোগিতা চাই না। একার মতো একা চলতে চাই, একার মতো একা থাকতে চাই। কার কি হলো না হলো, কে কি লিখছে, কে কি দক্ষতা অর্জন করছে, কে কার সাথে মিশছে, কার সাথে চ্যাট করছে, কার সাথে ঘুরছে, কে কি ছবি দিল, ফেসবুকে দিয়ে দিল, সেটা দেখে কোনো লাভ না। এসব কোনো কিছুই খেয়াল করে লাভ নেই। কে কি করলো না করলো, দেশে কোথায় কার কি হচ্ছে না হচ্ছে, এসব জেনে আমার লাভ নেই। অযথা আমি নিজের ব্রেনে নানান মানুষের অ্যাক্টিভিটি নিতে চাই না। আমার ব্রেনে শুধুমাত্র আমার অ্যাক্টিভিটিতে থাকবে, আমার ব্রেনে শুধুমাত্র আমার চিন্তা থাকবে, আমি কিভাবে কি করব না করব এটাই থাকবে আমার ব্রেনে। অনলাইন জগৎ, ফেসবুক জগতের খবর, ফেসবুক জগতের কোলাহল তামাশা থেকে বিরত থাকবো। এসব ইনফো দিয়ে যাতে আমার ব্রেন ভর্তি না হয় সেটাই করব। এজন্য ফেসবুক জগৎ থেকে দূরে থাকায় ভালো। দরকারি কাজে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করব, আর কারোর সাথে অনর্থক কথা বলবো না বা চ্যাট করবো না, যেটা ইসলামেও নিষিদ্ধ করা হয়েছে। কারোর সাথে অনর্থক অযথা খোশগল্প, চ্যাট এসব না করা, এতে গীবত সহ অনেক সমস্যা আসতে পারে জীবনে। এজন্য আমি কারোর সাথে অনর্থক কথা বলবো না, কারোর সাথে কথা বলাটা, চ্যাট করাটা অভ্যাসে পরিণত করবো না যে রেগুলার এই মানুষটার সাথে চ্যাট করতে হবে, খোশগল্প করতে হবে, মেসেঞ্জার ইনবক্সে কথা বলতে হবে ডেইলি, এমন করা যাবে না।
যারা বন্ধু এদের সাথে 5 থেকে 6 বছর পরও যদি একদিন এক সময় অল্প একটু সময় যোগাযোগ করি বা আজকে ফেসবুক আইডি অফ বা ডিএক্টিভ করে যদি 5 থেকে 6 বছর পর অন করে একটা পোস্ট দেই বা মাইডে দেই যে আমি এই কাজটা করছি বা আমার পজিশনটা এই, তাইলে আমার সাথে যারা অ্যাড ছিল তারা সবাই আমার ডে দেখবে, পোস্ট দেখবে, তখন আবার আমার কথা মনে পড়বে, আমাকে চিনবে। মাঝখানে 4 বছর বা 5 বছর বা 6 বছর যোগাযোগ না করলেও যদি 4 থেকে 5 বছর পর ফেসবুক আইডিটা অন করে একটু ডে আর পোস্ট দেই, হতে পারে চাকরি বা জবের আপডেট, তখন সবাই চিনতে পারবে। এজন্য প্রতিদিন প্রয়োজন না থাকলে ফেসবুকে না ঢোকাই ভালো। কোনো কাজ ছাড়া ফেসবুক নিউজকে দিয়ে যাব না, কে কি ফেসবুকে দিল, কি মাইডে দিল, কার কি হলো, কে কোথায় ঘুরতে গেল, কে কার সাথে মিশেছে, এসব দেখবো না আমি। যে যা পারে তা করুক গা, আমার দেখার সময় নাই, আমি আমারটা দেখব। আমি কিভাবে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহের কথা মতো চলবো, তার সাথে একান্তে সময় কাটাবো, একাকী চুপ করে নীরবে তার উপস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করবো যে সে আমার সামনেই রয়েছে। আমি কি করছি সে জানছে, আমি যা চিন্তা করছি সে জানছে, তার সৃষ্ট এই ব্রেইন দিয়ে আমি যা চিন্তা করছি। সকালে তাড়াতাড়ি করে 10টার দিকে ঘুমিয়ে রাতে 4টার দিকে উঠে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে স্মরণ করব, তিনি আমার চারপাশে যেসব সাইন বা চিহ্ন রেখে যাচ্ছেন প্রতিনিয়ত সেটা নিয়ে চিন্তা করব, আল্লাহর অস্তিত্বের চিহ্নগুলো নিয়ে চিন্তা করব, বৈচিত্র্যময় মানুষজাতি, বৈচিত্র্যময় প্রাণী জাতি, মহাকাশ, মহাবিশ্ব, গ্রহ, নক্ষত্র সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করা এবং আল্লাহকে স্মরণ করা। একাকী থাকা অভ্যাস করা, কোনো জিনিস অভ্যাসে পরিণত করতে 1 না 2 সপ্তাহ সেই কাজটা করলে সেটা অভ্যাসে পরিণত হয়, আর কোনো কিছু অভ্যাসে পরিণত হলে সেটা ছাড়ার জন্য 1 না 14 দিন বা 2 সপ্তাহ সেই কাজটা থেকে বিরত থাকতে হয়। তো আমি যেসব জিনিস এর অভ্যাস করব না সেগুলো হলো কারোর সাথে কথা বলা, গল্প করা, চ্যাট করা অভ্যাসে পরিণত করব না। পরপর 2-3 দিন কারোর সাথে খুশগল্প করা যাবে না, অনর্থক কথাবার্তা বলবো না। 2 একটা কথা বলে এড়িয়ে যাব, একদিন একটু চ্যাট হলো কারোর সাথে বা কথা হলো তো 1 মাস 2 মাস পর যদি কথা হয় বা গল্প হয় একটু হবে, না হলে হবে না। ইনবক্সটা মরুভূমির মতো ফাঁকা থাকবে এবং এভাবে ফাঁকা থাকতে থাকতে একটা সময় পর মানে ওই যে 2 সপ্তাহ এভাবে ফাঁকা থাকার পর সেই রকমই অভ্যাস হয়ে যাবে। তখন কারোর সাথে কথা হোক না হোক কোনো কিছুই মনে হবে না। সময়ের সাথে সাথে আপনার সাথে অনেক মানুষের চেনা জানা হবে, আপনাকে জাস্ট চিনবেই, এই তো। দেখা হলে একটু ভালো ব্যবহার করবেন, ভালোভাবে কথা বলবেন, এই তো। আসলে এই যে এত মানুষ এদের সাথে পরিচিত হয়েও আসলে কোন লাভ নেই, দিন শেষে কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার খোঁজ নেবে না, আপনি সুস্থ কিনা, আপনার কোন সমস্যা হচ্ছে কিনা, আপনি 3 বেলা খেতে পারছেন কিনা, খাবার জোগাড় করতে পারছেন কিনা, কেউ আপনার খোঁজ নেবে না। সবাই যে যারা লাইফ, ক্যারিয়ার, চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মানুষ আসবে স্বার্থের জন্য, মিষ্টি কথা বলবে, স্বার্থ ফুরায় গেলে আবার চলে যাবে, কেউ কারো খোঁজ রাখবে না, 3 বেলার খাবার এর দায়িত্ব নেবে না। কাজেই এত হ্যাং আউট এই সেই করে অনেকে নিয়ে মাথা ঘামায়, কোনো লাভ নেই, যা পারে করুক গা, গোল্লায় গেলে যাক। আর কোনো মেয়ের প্রতি মায়া বা ভালোবাসা জন্মানো যাবে না, কারো প্রতি দুর্বল হওয়া যাবে না, কোনো মেয়ের প্রতি ভালোবাসা যাতে না জন্মাতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং সেটা থেকে এড়িয়ে চলতে হবে। তার ধারের কাছেও যাওয়া যাবে না, যেসব কাজে কোনো মেয়ের প্রতি মায়া, ভালোবাসা, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা, তার প্রতি দুর্বলতা, এসব কাজ থেকে দূরে থাকতে হবে। কাউকে আপন ভাবা যাবে না, কেউ আসলে আপন না, সবাই স্বার্থের জন্য মিশে, স্বার্থের জন্য আসে, এরপর চলে যায়। এই যে আপনি আপনার যেসব বন্ধুদের সাথে হ্যাং আউট করছেন, এত কিছু রং চং, এত আয়োজন, এই সেই কত কি, কিন্তু একটা সময় পর আপনি কাউকেই পাশে পাবেন না, পাইলেও কেউ আপনার বিপদে হয়তো আসবে না, আপনি 3 বেলা ঠিক মতো খেতে পারছেন কিনা কেউ জিজ্ঞেস করবে না, কারোই মাথা ব্যথা থাকবে না। এটাই বাস্তব। তেমনই ভাবে অন্যজন ঠিক মতো খেতে পারছে কিনা, ঠিক মতো চলাচল করতে পারছে না, কোনো সমস্যা হচ্ছে কিনা অনেক নিয়েও আপনার বা আমার মাথা ব্যথা থাকবে না। অন্যজন যা পারে করুক গা, গোল্লায় গেলে যাক গা, অন্যের জীবন অন্যের লাইফ অন্যের, তার লাইফে সে তার মতো পার করবে, তার মতো সে তার লাইফ কাটাবে। আলটিমেট বিষয় হচ্ছে সুখ বা শান্তি। যে একাকিত্বকে সুখের মতো মনে করে, তাকে কেউ চিনলো না চিনলো, তাকে কেউ আপন ভাবলো না পর ভাবলো, তাকে কেউ কাছের ভাবলো না দূরের ভাবলো, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কে আপন আর কে পর ভাবলো, কে কাছের ভাবলো, কে দূরের ভাবলো, কে শত্রু মনে করলো, কে দেখতে পারলো না, অপছন্দ করে, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা এবার প্রেম প্রীতি নিয়ে কিছু বলি। আচ্ছা ধরুন আপনি প্রেম করেন, প্রেম করতেছেন, কি এমন করতেছেন বলেন? বাবু কি খাইছো, ছবি আদান প্রদান, আমার কলিজাটা, লাভ ইউ বাবু শোনা যান, এই তো এইটুকুই তো, আর কিছু করতে পারছেন? আচ্ছা ধরলাম আপনার প্রেমিকা বা গার্লফ্রেন্ড বা প্রেমিকের সাথে এক রিকশাতে ঘুরলেন, জড়িয়ে ধরলেন বা হাত করলেন, হাত ধরাধরি করে হাঁটলেন, এই তো, আর কিছু? আচ্ছা ধরলাম কি শো করলেন, কিছু পেলেন? এই অবৈধ সম্পর্ক থেকে কি শান্তিটা পেলেন বলেন? মাঝখান থেকে আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহের সাথে আপনার সম্পর্ক খারাপ হলো, তার অবাধ্য হলেন আপনি। আল্লাহর সৃষ্ট একটা মেয়ের জন্য, সেই মেয়ের চেহারা সবকিছু আল্লাহই বানালেন, সেই মেয়েকে অস্তিত্বে আল্লাহই আনলেন, আর আপনি সেই মেয়ের জন্য আল্লাহকেই ভুলে যাবেন। প্রেম করতে মন চাইলে বিয়ে করুন, বিয়ে করে নিজের স্ত্রীর সাথে প্রেম করুন, স্বভাব হবে, ইবাদত হবে। বিবাহ বহির্ভূত প্রেম থেকে আপনি কিছুই পাবেন না, কোনো সেফটি নাই, হালাল অধিকার নেই। নিজের স্ত্রীর প্রতি যে অধিকার আপনার, যে আবদার, তা কখনো অবৈধ হারাম গার্লফ্রেন্ড থেকে পাবেন না। আনুষ্ঠানিক সম্পর্ক বা বন্ডিং নেই, পরিবারকে পাশে পাবেন না, কিছু হলে না যে মিলমিট করে দিবে, মিটমাট করে দিবে, যেই কারণে একটু কিছু হলেই ব্রেকআপ। রিলেশন এ ব্রেকআপ এখন কমন বিষয়, যার রিলেশন আছে তার ব্রেকআপ হবেই গার্লফ্রেন্ড এর সাথে, আজ হোক আর কাল হোক, কারণ কোনো কারণে কোনো বিষয় নিয়ে ঝামেলা ঝগড়া হলে তখন সেটা মিটমাট করার জন্য পরিবারকে পাশে পাবে না, তাই ব্রেকআপ করে নেয়। বর্তমানে এটাই হচ্ছে। তো এই গার্লফ্রেন্ডের পিছনে নিজের আবেগ, টাকা পয়সা, সময়, শ্রম সবকিছু দিলেন, আর এই গার্লফ্রেন্ডই থাকলো না। হয় ব্রেকআপ করবে, না হয় শেষে গিয়ে বলবে যে আসলে আমি আমার বাবা মাকে ভালোবাসি, আমার বাবা মা আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব, তোমার সাথে আর রিলেশন রাখা সম্ভব না। শেষে এই কথা বলেই 3 বছরের প্রেমের রীতি ঘটে, 5 বছরের প্রেমের রীতি ঘটে, অহরহ কত উদাহরণ আছে হিসাব নেই।
মেয়েটা পরিবারের কথায় টাকাওয়ালা ইয়া বড় প্রতিষ্ঠিত একটা ছেলে বিয়ে করে নেয় যে তার থেকে 10 বছর বড় হোক আর 15 বছর আঙ্কেল টাইপ হোক, তাকে সে চিনতেও না আগে কোনোদিন। ইনি যদি সেই মেয়েকে প্রেমের প্রস্তাব দিত আগে, তাইলে মেয়েটি কখনোই রাজি হতো না। এখন পরিবার, টাকা পয়সা জড়িত, একটা টাকার মেশিনওয়ালা ছেলে বা লোক পাইছে। মেয়েটি স্বার্থের জন্য তার 5 বছরের প্রেমিককে ভুলে গিয়ে টাকাওয়ালা কাউকে বিয়ে করে কয়দিনের মধ্যে সন্তান বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে নিজের স্বামীর সাথে সুখে সময় পার করবে। করুক, সমস্যা নেই, এটাই করা উচিত। কিন্তু মাঝখান থেকে প্রেম করে একটা ছেলের ক্যারিয়ার, সময়, ভবিষ্যৎ সবকিছু নষ্ট করলো কেন? ছেলেটি যে জায়গায় যেত আজকে সে জায়গায় যাইতে পারল না এই মেয়েটির কারণে। মেয়েটির তো বিয়ে হয়ে আরামে নিশ্চিন্তে আছে, কিন্তু ছেলেটি বেকার, তেমন কিছু করতে পারেনি। জন্য পরিবার, সমাজ সবকিছুর কাছে হেয় হচ্ছে, লাথি গুড়ি খাচ্ছে, বিয়ে করাও আর সম্ভব হচ্ছে না বেকার জন্য। এই হলো আমাদের সমাজের নীতি। ছেলেটির আজকে এই অবস্থা হলো ছেলেটির নিজের ম্যাচুরিটি আর দূরদর্শিতার অভাবের কারণে। এটাই হলো পরিণতি। কখনো কাউকে ভালোবাসতে যাবেন, মন থেকে কাউকে ভালোবাসলে আপনার জীবন ধ্বংসের দিকে চলে যাবে। ভালোবাসলে নিজেকে ভালোবাসুন, নিজের হালাল স্ত্রীকে ভালোবাসুন, নিজের বাবা মাকে ভালোবাসুন। এবার আসি বিয়ের প্রসঙ্গে। অবশ্যই বিয়ে উত্তম এবং ভালো কাজ। ইসলামে অর্ধেক দিন বলা হয়েছে এটাকে। বিয়ের মাধ্যমে পরিবার গঠন হয়, সুন্দর একটা সমাজ ব্যবস্থা হয়, জেনা ব্যভিচার এসব হয় না। কিন্তু যে একাকী থেকে যায়, একার মতো একা চলতে শিখে যায়, একাকী থাকাটাই যার অভ্যাস হয়ে যায়, যে কারো দায়িত্ব নিতে চায় না, একাই শান্তিতে রিল্যাক্সে থাকতে চায়, তার জন্য একা থাকাই ভালো, বিয়ে না করাই ভালো। কারণ সে যদি বিয়ে করে তাহলে তার প্রতি মাসে অনেক টাকা ইনকাম করা লাগতেছে। কষ্ট করে কি করবে না করবে তার হিসাব নেই, ঘুম হারাম হয়ে যাবে। আর সে যদি একা থাকে, মাসে 5-6 হাজার টাকা হলেই সে সুন্দরভাবে হিসেব করে তার মতো চালিয়ে নিতে পারবে এবং এমনভাবেই সে তার জীবনটাকে চালাবে এবং অভ্যাস করে নিবে। কোনো দায়িত্ব থাকবে না, কোনো চাপ থাকবে না, কোনো প্রেশার থাকবে না, ইচ্ছামতো ঘুম পাড়তে পারবে, রান্না নিজে শিখে রাখবে এবং নিজেই নিজে রান্না করে খাবে। মেস লাইফ এর মতো, ব্যাচেলর লাইফ এর মতো, দরকার পড়লে দোকান থেকে কিনে খাবে। খাওয়ার খরচ মাসে 4,000ই ধরলাম, আর মেস ভাড়া বা রুম ভাড়া 2,000, এই তো 7,000 টাকায় খাওয়া এবং থাকার খরচা হয়ে যাবে। আর অতিরিক্ত খরচ দিয়ে মাসে 10,000 টাকা ইনকাম হলে একা অনেক সুন্দরভাবে ঘোরা যায়, ট্যুর দেওয়া যায়, ইচ্ছামতো ফাস্ট ফুড খাবার কিনে খাওয়া যায়। যখন যেটা খেতে মন চাচ্ছে দোকান থেকে কিনে খাওয়া যাবে। বিরিয়ানি খেতে চাইলে 150 টাকা দিয়ে বিরিয়ানি কিনে এনে খেলাম, দরকার পড়লে সপ্তাহে 2 দিন বিরিয়ানি খেলে 300 টাকা খরচ হবে, মাসে 1,200 টাকা। এই তো কারো কোনো কিছু মাথায় থাকবে না, কোনো মেয়ে নিয়ে ঝামেলা থাকবে না, কার সাথে মিশলো, কি করতেছে এসব এর চিন্তা থাকবে না, পরকিয়া করছে কিনা এসব এর চিন্তা থাকবে না, ছুঁই ঝামেলা থাকবে না, কোনো মেয়ের প্রতি ইমোশনাল দুর্বলও হব না, কে পতিতালয়ে গেল, কে কার বিছানা গরম করলো এসব দেখার সময় নেই। কোনো মেয়ে কার সাথে প্রেম করলো, কার সাথে ঘুরতে গেলে, কার সাথে সম্পর্ক করলো, কাকে আপন ভাবলো, এসব নিয়ে মাথা ঘামানোর সময় নাই। মন চাইলে যে কোনো জেলায় গিয়ে থাকা যাচ্ছে, মেস নিয়ে ঘোরাঘুরি করা যাচ্ছে একার মতো। পক্ষান্তরে যে বিয়ে করবে তার প্যারা, প্রেশার, টেনশন, কষ্ট, শান্তির ঘুম হারাম হয়ে যাবে। বউ পরকিয়া করছে কিনা, কারোর সাথে কথা বলছে কিনা, এসব চিন্তার, টেনশন, কষ্ট পাওয়া ইত্যাদি তো আছেই। বউয়ের খরচ মেটাতে গিয়ে নিজের শখ, নিজের টাকা পয়সা এর চাহিদা মেটাতে পারবে না, সারা জীবন অন্যের পিছনে খরচ করবে, নিজে কিছু সেটা ভোগ করতে পারবে না। এরপর ছেলে মেয়ে হলে বৃদ্ধ বয়সে লাথি গুড়ি খাবে, বৃদ্ধাশ্রমের জায়গা হবে অনেকেরই, একটা বোঝা হবে না অনেকেই, কষ্ট সহ্য করতে হবে। এই হলো একজন বিবাহিত লোকের কাহিনী, যেখানে একটা মানুষ একাকী থেকে সুখে আছে, সেই সুখে থাকা অবস্থায় ভূতে কিলালে বিয়ে করে কষ্টের সাগরে ডুব দেয়। নিজের চিন্তা নিজে করি, নিজের দক্ষতা নিজে করি, কোনো ভালো কিছু শিখি, দক্ষতা বাড়াই, একাডেমিক পড়াশোনা, স্কিল অর্জন করি, শিক্ষণীয় কিছু শিখি, ভিডিও দেখে ইউটিউবে, হাতের কাছের মোবাইলটাকে কাজে লাগাই, নিজেকে একদম স্বাভাবিক ভাবি, নিচু ভাবি। এই টক্সিক প্রতিযোগিতা এর যুগে আমি অংশগ্রহণ করব না। সবার লয়েস্ট হলেই খুশি আমি, না হয় প্রতিযোগিতাতে নামই দিব না। আমি আমার মতো লাইফ কাটাবো, কারোর সাথে দ্বন্দ্ব, প্রতিযোগিতা, হিংসা এসব নেই। একা থাকুন, শান্তিতে থাকুন।